স্বাগতম। পঞ্চগড় সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই করোনাকালীন দুর্যোগকালীন সময়ে সবাই বাসায় নিরাপদ থাকবে, সুস্থ থাকবে, আর সব বাসার বয়স্কদের ব্যক্তিদের সাথে এবং শিশুদের প্রতি খেয়াল রাখবে। আমাদের কলেজের অফিসিয়াল যে ফেসবুক পেজ পঞ্চগড় গভ কলেজ, সেটা তুমি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত এখানে শিক্ষকরা আমাদের অনলাইন ক্লাস তোমাদের প্রতিটা বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন শিক্ষকরা। আমি দেবজ্যোতি বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান, পঞ্চগড় সরকারি কলেজ। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমার ক্লাস নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইংলিশ নিয়ে আলোচনা করব। এটা বিবিএ অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, এটা হিসাব বিজ্ঞান বিভাগের জন্য এবং ব্যবস্থাপনা বিভাগের জন্য বিবিএ অনার্স থার্ড ইয়ার। চ্যাপ্টার হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমরা চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু বিষয় নিয়ে প্রারম্ভিক আলোচনা করি। দেখো, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ। এখানে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস is one of the most important and powerful tools that management have at their command. It helps them understand the interrelationship among cost, volume, and profit is an organization of focusing on interaction between the following five elements. আমরা এখানে কি বুঝলাম যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কস্ট ভলিউম প্রফিট ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা পাঁচটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এক নম্বর হচ্ছে প্রাইস অফ প্রোডাক্ট, দুই নম্বর হচ্ছে ভলিউম অর লেভেল অফ অ্যাক্টিভিটি, তিন নম্বর হচ্ছে পার ইউনিট ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট অ্যান্ড মিক্স অফ প্রোডাক্ট সোল্ড। এগুলো বিষয় হচ্ছে তোমার প্রারম্ভিক চ্যাপ্টারটা বোঝার জন্য আলোচনার সুবিধার্থে আমি একটু আলোচনা করেছি তোমাদের সুবিধার্থে। এখন দেখো, এখানে দেখো ডিটেলস আমি বলবো তোমাদেরকে। দেখো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ আলোকপাত। এখানে দেখো ডেফিনিশন অফ কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। এখানে ফন্টের কারণে, কম্পিউটার ফন্টের কারণে এখানে বানানটা ভুল আসছে। দেখো, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হলো ব্যয় এবং পরিমাণের সাথে মুনাফার সম্পর্ক নির্ধারণের একটি পদ্ধতি বিশেষ। মুনাফা অর্জনকারী প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত বিপ্লব্ধ অর্থ, ব্যয় এবং পরিমাণ এবং মুনাফার বিষয়ে চিন্তা ভাবনা বা গবেষণা করতে হয়। বানানগুলো একটু যুক্তবর্ণ বানানগুলো এখানে ভুল আসছে ফন্টের কারণে, এখানে এটা সমস্যা হয়েছে। এরূপ চিন্তা ভাবনা বা গবেষণা ব্যয়কে তোমার পরিমাণ মুনাফা বিশ্লেষণ বলে অভিহিত করা হয়। এই হচ্ছে তোমার মুনাফা পরিমাণ বিশ্লেষণের সংজ্ঞা, যেটা বলি আমরা যে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হলো ব্যয় এবং পরিমাণের সাথে মুনাফার সম্পর্ক নিয়ে একটি পদ্ধতি বিশেষ। মুনাফা অর্জনকারী প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে প্রতিনিয়ত বিপ্লব্ধ অর্থ, ব্যয়, পরিমাণ এবং মুনাফার বিষয়ে চিন্তাভাবনা বা গবেষণা করতে হয়। এরূপ চিন্তাভাবনা বা গবেষণাকে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ বলে অভিহিত করা হয়। পরটা দেখো, সমোচ্চিত বিন্দু সংজ্ঞা, ডেফিনিশন অফ ব্রেক ইভেন পয়েন্ট। সমোচ্চিত বিন্দু বা ভারসাম্য বিন্দু বলতে উৎপাদন অথবা বিক্রয় মাত্রার এই অবস্থানকে বোঝায় যেখানে মোট বিক্রয় মোট ব্যয় সমান হয়। এটি মুনাফা বা ক্ষতির কোনো বিন্দু নয়। এই বিন্দু হলো উৎপাদনের সর্বনিম্ন খাতে মোট ব্যয় উদ্ধার হয় এবং এরপর হতে মুনাফা শুরু হয়। আবার যখন বিক্রয়ের সমোচ্চ বিন্দু নিচেও নেমে যায় তখন ক্ষতি শুরু হয়। সমোচ্চ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে কি? সমোচ্চ বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু বলতে উৎপাদন বা বিক্রয় ওই অবস্থানকে বোঝায় যেখানে মোট বিক্রয় এবং মোট ব্যয় সমান হয়। এটি মুনাফা বা ক্ষতির কোনো বিন্দু নয়। এই বিন্দু হলো উৎপাদনের সর্বনিম্ন খাতে মোট ব্যয় উদ্ধার হয় এবং এরপর হতে মুনাফা শুরু হয়। আবার যখন বিক্রয় সমোচ্চ বিন্দু নিচে নেমে যায় তখন ক্ষতি শুরু হয়। আচ্ছা, দেখো তারপর হচ্ছে কি প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। এগুলো তোমার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় টপিকস গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হয়। দেখো, মার্জিনাল কস্ট, উৎপাদনের পরিমাণ একক বৃদ্ধি বা হ্রাস পেলে মোট উৎপাদন ব্যয় যে পরিবর্তিত হয় তাই হলো প্রান্তিক ব্যয়। অন্যভাবে প্রান্তিক পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ব্যয় হচ্ছে কি? প্রান্তিক ব্যয়।
তারপর দেখো কি বলছে, অবদান বা দত্তাংশ, মিনিং অফ কন্ট্রিবিউশন। এখানে দেখো কি বলছে, তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিন্তু বিষয়টা কিন্তু তোমার ইংরেজি ভার্সন সবগুলো। আমি তোমাদের আলোচনার সুবিধা, বোঝার সুবিধাতে কিছুটা এখানে তুলে ধরছি। দেখো, প্রাণী জগতে যেমন শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা থেকে জীবনী শক্তির ইঙ্গিত প্রকাশ পায়, তেমনি ব্যবসার জগতে প্রতিষ্ঠানের অবদান দৃষ্টির ক্ষমতা থেকে তার অস্তিত্ব রক্ষা আর অগ্রগতির আভাস পাওয়া যায়। তাই কারবারে মুনাফা অর্জন ক্ষমতা পরিমাপে অবদানের ভূমিকা অত্যন্ত বেশি। এই অবদান ব্যবহৃত হয় স্থির ব্যয় উসুল করতে আর লাভ উপার্জন করতে। বিক্রয়মূল্য হতে প্রান্তিক ব্যয় বা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে আয় পাওয়া যায় তাকে দত্তাংশ বা অবদান বলে। দত্তাংশ বিক্রয় পরিমাণের উপর নির্ভর করে। বিক্রয় বৃদ্ধি পেলে এবং পরিবর্তনশীল বৃদ্ধি না পেলে দত্তাংশের পরিমাণ বৃদ্ধি পায়। অপরপক্ষে বিক্রয় হ্রাস পেলে দত্তাংশের পরিমাণ হ্রাস পায়। আচ্ছা, গেল। তারপর কি আসছে দেখো, নিরাপত্তা প্রান্ত, মার্জিন অফ সেফটি। সমচ্ছেদ বিন্দু ব্রেক ইভেন পয়েন্ট হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলা হয়। অন্যভাবে বলা যায়, প্রকৃত বিক্রয় পরিমাণ সমচ্ছেদ বিক্রয় পরিমাণকে অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই হচ্ছে কি নিরাপত্তা প্রান্ত বলে। প্রকৃত বিক্রয়ের সমুচ্চ বিন্দু যত উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত তত বড় হবে এবং ব্যবস্থাপনা তত বেশি নিরাপত্তা অনুভব করবে। অপরপক্ষে নিরাপত্তা প্রান্ত যত ছোট হবে বিক্রয় হ্রাসের মাধ্যমে ক্ষতির সম্ভাবনা তত বেশি থাকবে, কারণ বিক্রয় সমুচ্চ বিন্দু নিচে নামলেই ক্ষতি হবে। নিরাপত্তা প্রান্ত হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কি ব্রেক ইভেন পয়েন্ট হতে প্রকৃত বিক্রয় যতটুকু বেশি হয় তাকে আমরা নিরাপত্তা প্রান্ত বলি। মানে ব্রেক ইভেন পয়েন্ট হতে যতটুকু অ্যাকচুয়াল সেলস যত বেশি হবে সেটা হচ্ছে কি আমার মার্জিন অফ সেফটি। আমরা আবার বলতে পারি যে প্রকৃত বিক্রয় পরিমাণ সমচ্ছেদ বিক্রয় পরিমাণ অতিক্রমের দ্বারা যে পরিমাণ নির্ধারিত হয় তাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। প্রকৃত বিক্রয় সমুচ্চ বিন্দু যত উপরে থাকবে নিরাপত্তা প্রান্ত তত বড় হবে আর ব্যবস্থাপনা তত বেশি নিরাপত্তা অনুভব করবে। এই হচ্ছে আমার এই বিষয়গুলা, যেমন তোমার ব্রেক ইভেন পয়েন্ট কি, কন্ট্রিবিউশন কি, মার্জিন অফ সেফটি কি, তারপর তোমার কস্ট প্রফিট অ্যানালাইসিস কি, এগুলো তোমাদের সামনে তুলে দিতে চেষ্টা করেছি। এই চ্যাপ্টারটা হচ্ছে ফর্মুলা বেসিস চ্যাপ্টারটা, অনেক ফর্মুলা দেওয়া আছে, তুমি প্র্যাকটিস করতে করতে ফর্মুলাকে আরো আয়ত্ত করে ফেলবে। দেখো তোমাদের সামনে কিছু ফর্মুলা আলোচনা করার চেষ্টা করেছি যেগুলো তোমার অঙ্ক করতে কাজে লাগবে। ফর্মুলা ফর কস্ট বের প্রফিট রিলেশনশিপস। মার্জিনাল কস্ট, আমরা মার্জিনাল কস্ট কিভাবে বের করবো, প্রাইম কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। আচ্ছা, আরেকবার বের করা যায় টোটাল কস্ট মাইনাস ফিক্স কস্ট। 2 নম্বর হচ্ছে কি কন্ট্রিবিউশন অর কন্ট্রিবিউশন মার্জিন, আমরা কি বের করব, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে তোমার কন্ট্রিবিউশন বের হবে। ইউনিট সেলস এর সাথে যদি তুমি ইউনিট কন্ট্রিবিউশন মাল্টিপ্লাই করো কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। 3 নম্বর সূত্র সেলস ইনটু সাথে সিএম রেশিও অথবা পিবি রেশিও। সিএম রেশিও হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আর পিবি হচ্ছে প্রফিট ভলিউম রেশিও, দিলে তোমার কন্ট্রিবিউশন মার্জিন বের হবে। আরেকটি উপায় বের হবে ফিক্সড কস্ট প্লাস প্রফিট অর লস। আচ্ছা, 3 নম্বর দেখো কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কি বের করব, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আরেকটি উপায় বের করা যায় ফিক্সড কস্ট ডিভাইডেড বাই ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। এই দুইভাবে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বের করতে পারবো। 4 নম্বর হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন সিএম অর প্রফিট ভলিউম রেশিও অথবা পিবি রেশিও। দেখো এখানে 7টা ফর্মুলার মাধ্যমে তুমি কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম রেশিও বের করতে পারবে। 1 নম্বর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস ইনটু 100। 2 নম্বর হচ্ছে চেঞ্জ ইন প্রফিট লস ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইনটু 100। 3 নম্বর হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই বিএপি সেলস ইনটু 100। 4 নম্বর হচ্ছে 1 মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। 5 নম্বর হচ্ছে সেলস রেশিও মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। 6 নম্বর হচ্ছে 100 মাইনাস ভেরিয়েবল কস্ট। 7 নম্বর হচ্ছে প্রফিট ডিভাইডেড মার্জিন অফ সেফটি রেশিও। এইগুলোর মাধ্যমে আমরা কিন্তু প্রফিট রিলেশনশিপের মাধ্যমে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম রেশিও বের করতে পারবো। তোমরা বলতে পারো স্যার এত সূত্রগুলো আমরা কি মনে রাখবো, একমাত্র মনে রাখো পাচ্ছ তুমি যত বেশি অঙ্কগুলো প্র্যাকটিস করবে, অঙ্কগুলো ছোট ছোট অঙ্ক আসবে, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। 6 নম্বর দেখো ভেরিয়েবল কস্ট রেশিও বা ভেরিয়েবল কস্ট রেশিও, এটা বের করবো আমরা। দেখো কিভাবে, ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। আচ্ছা, 2 নম্বর বের করতে পারবে তুমি 100 মাইনাস সেম রেশিও, বা 100 মানে সেলস কে বোঝানো হয়েছে, বা সেলস থেকে তুমি সেম রেশিও বাদ দিলে বের হয়ে যাবে ভেরিয়েবল কস্ট রেশিও। আরেকটু বের করতে পারবে যেটা চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইনটু 100।
আচ্ছা 7 নম্বর হচ্ছে কি দেখো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বের করবে কিভাবে? টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। 3 নম্বর বের করবে কি সেলস ইনটু সিএম রেশিও মাইনাস প্রফিট। 4 নম্বর বের করবে কি দেখো কিভাবে ব্রেক ইভেন সেলস ইনটু টাকা ইনটু পিবি রেশিও। পিবি রেশিও হচ্ছে মানে প্রফিট ভলিউম রেশিও। 5 নম্বর বের করবে কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট অর প্লাস লস। আচ্ছা 8 নম্বর সূত্র দেখো কি বের করো ফিক্সড কস্ট রেশিও। ফিক্সড কস্ট রেশিও সূত্র কি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। আচ্ছা বিএপি রেশিও ইনটু সিএম রেশিও। আচ্ছা বিএপি বলতে কি বোঝানো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আর সিএম হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন। আচ্ছা 3 নম্বর কিভাবে বের করতে পারবো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মাইনাস প্রফিট রেশিও। প্রফিট প্রফিট বের করবো কিভাবে দেখো কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। 2 নম্বর সূত্র কিভাবে দেখো সেলস ইনটু প্রফিট রেশিও। 3 নম্বর কিভাবে বের করবো দেখো মার্জিন অফ সেফটি ইনটু পিবি রেশিও অর সেম রেশিও। 4 নম্বর কিভাবে বের করবো দেখো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট। এইভাবে এই সূত্রগুলো ইউজ করার মাধ্যমে আমি তোমাদের সামনে একটু আলোচনা করছি। এখন দেখো নেক্সট স্লাইডে দেখো কি বলছে। দেখো এখানে মোটামুটি 20টার মতো সূত্র আছে। দেখো এখন 16 নম্বর কি বলছে প্রফিট রেশিও। প্রফিট রেশিও কিভাবে বের করবো আমরা প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। আবার আর্টিকেল বের করবো কিভাবে এমএস রেশিও ইনটু পিবি রেশিও। আচ্ছা 11 নম্বর কি বলছে দেখো মার্জিন অফ সেফটি এমএস রেশিও টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এইভাবে বের করতে মার্জিন সেফটি টোটাল সেলস থেকে যদি ব্রেক ইভেন সেলস বাদ দিয়ে দিই আমার মার্জিন সেফটি বের হয়ে যাবে। আরেকটু বের করতে পারবো প্রফিট ডিভাইডেড বাই সিএম রেশিও। 12 নম্বর দেখো কি বলছে মার্জিন অফ সেফটি রেশিও অর এমএস রেশিও। আমি মার্জিন সেফটি রেশিও বের করব এমএস ডিভাইডেড বাই সেলস ইনটু 100, অথবা যে কোনো সূত্র যদি তোমাকে রেশিও বের করতে বলে তা ইনটু 100 হবে। 2 নম্বর বলছে কি প্রফিট রেশিও ডিভাইডেড বাই পিবি রেশিও। আচ্ছা 3 নম্বর কিভাবে বের করতে পারবো 100 মাইনাস বিএপি রেশিও। 100 সমান কি বলছে সেলস রেশিও বোঝানো হচ্ছে এখানে। আমরা সেলস বলতে কিভাবে বের করবো দেখো কন্ট্রিবিউশন প্লাস ভেরিয়েবল কস্ট। 2 নম্বর কিভাবে বের করবো ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। 3 নম্বর কিভাবে বের করবো কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সিএম রেশিও। 4 নম্বর হবে ভেরিয়েবল ডিভাইডেড বাই ভেরিয়েবল কস্ট রেশিও। 5 নম্বর হবে বের করবো কিভাবে দেখো বিএপি সেলস ইনটু ডিভাইডেড বাই বিএপি রেশিও। এখন দেখো আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, যেটা খুব ইম্পর্টেন্ট সূত্র। দেখো ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করবো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। 2 নম্বর উপায় বের করবো আমরা বিএপি সেলস ডিভাইডেড বাই ইউনিট সেলিং প্রাইস। পরটাতে কি বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সেলস ভ্যালু। আমরা কি বের করবো টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেম রেশিও ডিভাইড বাই পিবি রেশিও। 2 নম্বর হচ্ছে টোটাল সেলস মাইনাস মার্জিন অফ সেফটি ইনটু সেলস ইনটু পিবি রেশিও। 4 নম্বর উপায় কি বের করবো বিএপি সেলস ইন ইউনিট ইনটু ইউনিট সেলিং প্রাইস। 5 নম্বর উপায় কি বের করবো টোটাল ফিক্সড কস্ট ইনটু টোটাল সেলস ডিভাইডেড বাই টোটাল কন্ট্রিবিউশন। একমাত্র উপায় হচ্ছে এটা মনে রাখা, তুমি যত বেশি এটার ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে প্র্যাকটিস করবে তত বেশি তোমার বুঝতে সুবিধা হবে, তত তোমার আয়ত্তে চলে আসবে। কোনো উপায় নাই, এগুলা তোমার বেশি বেশি তোমাকে দেখতে হবে, সূত্রগুলা আয়ত্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। তারপরে দেখো বিএপি রেশিও বের করবো আমরা 100 মাইনাস এমএস রেশিও। আমি আগে বলছিলাম যে সাথে সূত্র রেশিও থাকবে সেই সূত্র তুমি 100 দিয়ে বের করতে হবে বিএপি ডিভাইডেড বাই সেলস ইনটু 100। তারপর কি বলছে দেখো ব্রেক ইভেন পয়েন্ট ইন পার্সেন্টেজ ক্যাপাসিটি, ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ডিভাইডেড বাই নরমাল প্রোডাকশন ইন ইউনিটস। তারপর 8 নম্বর সূত্র কি বলছে রিকোয়ার্ড সেলস অর ফর টার্গেটস অর ডিজায়ার্ড নেট প্রফিট বিফোর ট্যাক্স, মানে এগুলো টার্গেট প্রফিট বা রিকোয়ার্ড সেলস। তো রিকোয়ার্ড সেলস ইউনিট কি বের করবো এফসি প্লাস ডিজায়ার প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, অথবা বারবার বের করতে পারো তুমি যদি সেলস বের করতে পারো রিকোয়ার্ড সেলস ইন টাকা তাহলে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড বাই সিএম রেশিও। 19 নম্বর কি বলতে দেখো রিকোয়ার্ড সেলস প্রফিট অর টার্গেট অর ডিজার্ভ নেট প্রফিট আফটার ট্যাক্স। আগেরটা ছিল বিফোর ট্যাক্স, এখন হচ্ছে আফটার ট্যাক্স। রিকোয়ার্ড সেলস ইউনিট আমরা কি বের করব এফসি প্লাস ডিজায়ার প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স ইনটু ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। একইভাবে রিকোয়ার্ড সেলস বের করব আমরা টাকা দেখো এফসি প্লাস ডিজায়ার প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইডেড বাই সিএম রেশিও। আচ্ছা এইভাবে আমরা সূত্রগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন দেখো যে কোনো রেশিও বের করতে সূত্রটা হবে সংশ্লিষ্ট আইটেম ডিভাইড সেলস ইনটু 100। তোমাকে যে সূত্র রেশিও বের করতে বলে এটা মনে রাখার সুবিধা টেকনিক একটা, যে সংশ্লিষ্ট আইটেম যে টাকা বের করতে বলে এই আইটেমটা ডিভাইড বাই সেলস ইনটু 100। ওকে তোমাকে যে বিএপি রেশিও বের করতে বলে যদি মনে করো সাপোজ মনে করো তো সংশ্লিষ্ট আইটেম বলতে কি হবে বিএপি উপরে হবে ডিভাইড বাই সেলস ইনটু 100। এইভাবে আমরা রেশিও থাকলে বের করা ফেলবো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ফেঞ্চুগঞ্জ সরকারি অনলাইনে ক্লাসের সাথে যুক্ত থাকো এবং ক্লাসগুলোকে নিয়মিত তোমরা দেখো। ফেঞ্চুগঞ্জ কলেজে অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে ফেঞ্চুগঞ্জ কপ কলেজ, যেটাকে তোমরা লাইক বা সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।